পাস্তা তো অনেকভাবেই খেয়েছো, তবে এইভাবে একবার ঘরোয়া পদ্ধতিতে ট্রাই করে দেখো। বাইরের পাস্তা খেতে ভুলে যাবে। বাচ্চারা বারবার করে এইভাবেই বানিয়ে দেওয়ার অনুরোধ করবে দেখবে। চলো বন্ধুরা, তাহলে আর দেরি না করে আজকের এই রেসিপিটি দেখে নিই। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের এই পাস্তা রেসিপি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি কড়াইতে জল গরম হতে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ এখানে তেল, আর হাফ চামচ দিয়ে দিলাম লবণ। এবারে এখানে আমি প্রায় ৩ বাটি পরিমাণ পাস্তা দিয়ে দিয়েছি। পাস্তাটাকে খুব ভালো করে একটু সেদ্ধ করে নিলাম কিছুক্ষণ সময় নিয়ে। তো যখন দেখবে এভাবে কেটে যাচ্ছে তো বুঝে নিতে হবে পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর সেদ্ধ করা যাবে না। এবারে জল ঝরিয়ে নিচ্ছি। অপরদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলেই এই তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন। আদা রসুন দিলে পাস্তা রেসিপি কিন্তু খেতে দারুণ হয়। এবারে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা কালার আসছে। যখন দেখবে একটা ব্রাউন কালার চলে আসছে, এখানে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ। এখানে আমি প্রায় বড় সাইজের ২টো পেঁয়াজ একদমই ছোট করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। বাচ্চাদের জন্য তৈরি করলে ঝালের পরিমাণটা একটু কমই দিতে হবে। এবারে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। যখন দেখবে পেঁয়াজে এইরকম একটা কালার চলে আসছে, এখানে যোগ করে দিতে হবে টমেটো। এখানে আমি ২টো টমেটো নিয়েছি, আর টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই পর্যায়ে লবণ দিয়ে দেব। টমেটোটা যেন খুব ভালোভাবে সফট হয়ে যায়। খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি টমেটোটা সফট হওয়া পর্যন্ত। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি টমেটোটা আর একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি যে টমেটোটা সফট হয়েছে কিনা। তো দেখো টমেটোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আর টমেটোটা সফট না হওয়া পর্যন্ত কিছু কিছু কিন্তু অ্যাড করা যাবে না। তো বন্ধুরা, এখানে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ আমচুর পাউডার, একটু চটপটা টেস্ট আনার জন্য। আমচুর পাউডার না থাকলে একটুখানি চাট মশলা বা লেবুর রসও দিতে পারো। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। একটু ঢাকা দিয়ে দেব এই মশলাটা একটু সুন্দরভাবে কষে যাওয়ার জন্য। এভাবে করে আমার বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। তো আমি এভাবে করেই তৈরি করি। তো ওরা আর বাইরেরটা একদমই খেতে চায় না। একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারো। আশা করছি ভালো লাগবে তোমাদেরও। তো বন্ধুরা, খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল। জলটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে যে পাস্তাটা আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে মিশিয়ে দেব। পাস্তাটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। পাস্তাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু সময় নিয়ে মিশিয়ে নিলাম। আরও ৫ থেকে ১০ মিনিট একটু রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। খুব কম সময়ে একদমই ঘরোয়া পদ্ধতিতে দারুণ হেলদি টেস্টি একটি পাস্তা রেসিপি তৈরি হয়ে যাবে। এবারে বন্ধুরা, এখানে আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুটা ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের এই পাস্তা রেসিপিটি। বন্ধুরা, আজকের পাস্তা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, এবারে আমি নামিয়ে গরম গরম সার্ভ করে দেব। এই রেসিপিটি একবার হলেও এভাবে ট্রাই করে দেখার অনুরোধ রইল। বাচ্চা থেকে বড় আশা করছি আজকের রেসিপিটি সবারই ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা।